আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ। সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা রোজার আয়াত পড়ছিলাম, তো সেখানে একটা আয়াত পড়ছি, তাই না? তো সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলা হচ্ছে যে সিয়াম কুতিবা আলাইকুম, তোমাদের উপরে কুতিবা লিখে দেয়া হয়েছে, মানে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে তোমাদের পূর্বেও যারা ছিল তাদেরকেও যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তেমনি ভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। এতে কি হবে? এই এই যে সিয়াম ফরজ করা হয়েছে, এতে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, এটা দ্বারা মেবি হোপফুলি তোমরা কি করবা? তাত্তাকুন, মুত্তাকি হতে পারবা, তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। তো এখানে আমরা এই আয়াতে আমরা আলোচনা করেছিলাম যে ঈমান, ঈমান বলতে আমরা যারা, যাদের ঈমান আছে তারা কারা, কি বৈশিষ্ট্যের, সেটা আলোচনা করেছিলাম। সিয়াম সম্বন্ধে আলোচনা করেছিলাম, সেটা যে ফরজ করা হয়েছে সেইটা আগের অন্যান্য নবী রাসূলদের সময়ও, অন্যান্য উম্মতের সময়ও ফরজ ছিল। তো সেইটা হয়তো আমরা ওইভাবে আলাপ করি না, তাদের উপর কি রকম ফরজ ছিল ওইটা খুব বেশি আমরা যাবও না, আজকে হয়তো আলোচনায় কিছুটা আসবে আর কি। এবং সেই সিয়াম রাখলে, রোজা রাখলে আমরা কি তাকওয়া অর্জন করতে পারবো। তো তাকওয়া জিনিসটা কি সেটাও আমরা আলোচনা করেছিলাম। এবং তাকওয়া অর্জন করার কেন দরকার? জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাই না? জান্নাত লাভ করতে হবে। এবং কোরআনের অনেক আয়াতে আমরা পাবো যে তাকওয়া অর্জন করার মাধ্যমে জান্নাত লাভ করতে হয়। ঠিক আছে? তাকওয়া বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করছিলাম, যে গুনাহ থেকে বেঁচে থাকা, জাহান্নাম থেকে বেঁচে থাকা এবং সেটার জন্য সচেতন থাকা। এমন ভাবে সচেতন থাকা সো দ্যাট আমাদের গুনাহ আমাদেরকে ধারে কাছে আসবে না, গুনাহ থেকে বেঁচে থাকবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবো। তো সেইটা বেঁচে থাকার জন্য সিয়ামের মাধ্যমে এই বেঁচে থাকার তাকিদটা নিজের মধ্যে আসবে, যে আপনি আমি কতটুকু বেঁচে থাকতে পারবো, কতটুকু সতর্ক হব, কতটুকু সচেতন হব, সেই সচেতনতা এইটা সিয়াম রাখার মাধ্যমে আমাদের মধ্যে অভ্যাসে পরিণত হবে। সিয়াম যেভাবে আমরা জোর করে নিজেকে বাধ্য করি না খেয়ে থাকার জন্যে, সিয়ামের নিয়ম নীতি মেনে চলার জন্যে, অনেক হালাল জিনিস আমরা খাচ্ছি না কেন? আল্লাহ বিধান দিছে তাই। তো আল্লাহ দেখছে এটা আমরা বিশ্বাস করছি, গায়েবে বিশ্বাস করছি, আল্লাহ সবকিছু দেখে সেটা বিশ্বাস করি। এবং আমার শরীরে, আমার চোখ, আমার পেট, আমার মুখ, আমার জিহ্বা সবকিছুকে আমি নিজে কন্ট্রোল করা শিখতেছি। তো যেহেতু আমি কন্ট্রোল করা শিখছি, সো খারাপ কাজে, রোজার পরে বা রোজার মধ্যেও খারাপ কাজে তখন কি হবে? আমি ওই কন্ট্রোলিংটা আমার আসবে।
যেই কন্ট্রোলিংটা পারে, আমি হালাল কাজে আমি বিরত রাখছিলাম, আল্লাহ দেখছে সবকিছুতে। তো অন্য সময়ও তো দেখে, তাই না? সেই বেসিসে তখন কি হবে, আমি নিজে নিজের চোখ, নিজের কুপ মনোবৃত্তি মনোবৃত্তি মানুষের মধ্যে যেটা আসে, শয়তান এটা প্ররোচনা দেয়, সেইগুলা আমি অভ্যস্ত হয়ে উঠবো। কেন অভ্যস্ত হয়ে উঠবো? আল্লাহর ভয়ে, আল্লাহর অসন্তুষ্টির ভয়ে, জাহান্নামের ভয়ে, যে আমাকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে, হিসাব দিয়ে আহ জান্নাত পেতে হবে। তো আমরা চাই আমাদের জন্য বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে পারি, সেইটার জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এবং এই তাকওয়া অর্জনের তাকিদ কোরআনের শুধু এক জায়গায় না, মানে কি কয়েকটা আয়াত পর পরই পাবেন, কিছু দূর পর পরই পাবেন যে তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়া অর্জন করো। খুতবাতে দেখবেন শুরুতেই বলা হচ্ছে তোমরা তাকওয়া অর্জন করো। তো তাকওয়া কি জিনিস সেটা আমরা কিছুটা হলেও বুঝছি, সামনে আরো আসবে ইনশাল্লাহ। এক এক কনটেক্সটে এক একভাবে ব্যাখ্যা করা যেতে পারে, বাট মোদ্দা কথা একই কথা। তো এই তাকওয়া অর্জনটা কে করবে? যে মুমিন, তাই না? যে মুমিন, যার ঈমান আছে, আমানা, তাই না? ফ্যামিলি 4 থেকে আসছে। তো আমানা, ঈমান, এইটা কি জিনিস সেটাও বুঝছেন কম বেশি, যে আমরা কি মনে বিশ্বাস করা এবং সেটা মুখে প্রকাশ করা এবং সেটা কাজে পরিণত করা। তো তিনটার কম্বিনেশনে ঈমান অর্থ আমরা বই পুস্তকে যেটা দেখি যে ঈমান মানে বিশ্বাস করা, তাই না? কিন্তু না, প্রকৃত অর্থ হবে ঈমান অর্থ স্বীকার করা। ঠিক আছে? ঈমান অর্থ কি হবে? স্বীকার করা। যেমন ঈমানের অপোজিট কি? কাফারা, তাই না? তাহলে সেটা কি? অস্বীকার করা। তাহলে এটা হচ্ছে স্বীকার করা, আর এটার উল্টাটা কি? অবিশ্বাস করা বা অস্বীকার করা। হ্যাঁ, অবিশ্বাস তো না, অস্বীকার করা। তাহলে ঈমান অর্থ কি? স্বীকার করা। সেটা করা কিভাবে? মনের মধ্যে, মুখে এবং কাজে। এবং আমরা উদাহরণ হিসেবে বলছিলাম যে কিছু লোক আছে যে মনে বিশ্বাস করে কিন্তু কাজে পরিণত করে না। সেইটা কোনটা? আমরা উদাহরণ দিছিলাম, বলতে পারবেন কেউ? মানে নিজে আবার একটু চিন্তা করে বলেন তো। এটা একটু জরুরি জিনিস, এই জন্য হয়তো বারবার রিপিট করছি যে এই জিনিসটা জরুরি। যে ইমান একটা আছে কি, মনে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না, কাজেও পরিণত করে না। এরকম উদাহরণ কোনটা? যেটা এরকম পূর্বের ঘটনা থেকে বলেন আপনি, কোরআন হাদিসের থেকে, যে যারা মনে বিশ্বাস করত কিন্তু কাজে পরিণত করত না, মুখেও স্বীকার করত না। কারা? বলতে পারেন? কেউ যদি রেসপন্স করেন, করতে পারেন ইচ্ছা করলে। আমরা গতদিন আলাপ করছিলাম যে কারা মনে বিশ্বাস করত, মনে মনে বিশ্বাস করত যে ইসলাম সত্য, আল্লাহ সত্য, রসুল সাল্লাল্লাহু তার নবী রাসূল সত্য, মনে মনে বিশ্বাস করত কিন্তু মুখে স্বীকার করতো না, কাজে পরিণত করতো না। কারা? বলতে পারেন? একটু রেসপন্স করেন, তাহলে সুবিধা হবে সবার জন্য, তাহলে জিনিসটা মনের মধ্যে গাঁথবে। হুম। মক্কার কাফেররা। মক্কার মক্কার লোকেরা। মক্কার লোকেরা, হ্যাঁ। মক্কার লোকেরা অনেকে ছিল, হ্যাঁ, এটা সত্য বলছেন, ভালো বলছেন যে মক্কার লোকেরা অনেকে ছিল। যেমন আপনার অনেকেই ছিল মনে মনে বিশ্বাস করত জি, কিন্তু। ওই যে আবু তালেব, হযরত সাল্লাল্লাহু আলাইহি আবু সাল্লামের তাল্লাম, চাচাও হ্যাঁ, তো বিশ্বাস বিশ- করতেন, বিশ্বাস করত। কিন্তু মনে করতেন কিন্তু করতেন না। হ্যাঁ, ওই যে বংশ পরিচয় বা এর কারণে করতেন না, একদম জি জি জি। একদম ঠিক বলছেন। হ্যাঁ, এটা আছে, আরো অনেকে আছে। যেমন আবু জেহেলেরটা অতটা স্পষ্ট না, মনে বিশ্বাস করত এবং কাজে পরিণত করত না, অতটা স্পষ্ট না। কিন্তু অন্য আরো যারা আছে, আবু সুফিয়ান, হুম, আবু সুফিয়ানের অনেক তাদের বর্ণনায় বোঝা যেত যে তারা বিশ্বাস করত তিনি সত্য, কিন্তু ওই যে বংশ পরিচয়, নেতা, সেই জন্য করতো না। আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মদিনায় যাওয়ার পরে। মদিনায় যাওয়ার পরে ইহুদিরা, হ্যাঁ, ইহুদিরা কিন্তু জানতো যে মদিনায় একটা নবী রাসূল আসবে, কিন্তু তারা মনে করতো তাদের বংশ থেকে আসবে। ঠিক আছে? তো ওইটার কোনো ব্যাখ্যা ছিল না। তারা এটা ভাবতো যে তাদের বংশ মানে ওই যে ইব্রাহিম আলাইসাল্লামের দুই পুত্র না, হ্যাঁ, ইসহাক এবং ইসমাইল। তো ইসহাকের বংশ থেকে ইসহাক আলাইসাল্লাম, ওনার থেকেই তো অন্যান্য নবীরা আসলো। ঠিক আছে? তো ওই হিসাবে মনে করতো যে ওই দিক থেকে আসবে। বাট যখন ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে আসলো, ইসমাইল আলাইসাল্লামের পরেই রসুল সাল্লাম এই ধারা থেকে আসলো, তখন ওরা ওটা মানতে পারলো না। কিন্তু সব সিলসিলা,
সব আয়াত কোরআনের ব্যাখ্যা কোরআন দেখে ওরা বুঝতো যে এইটাই আসল নবী, কিন্তু ওই যে তাদের বংশ থেকে আসে নাই এই জন্য তারা মানতো না। তো কারা মনে মনে বিশ্বাস করতো? ওই যে ইহুদিরা। এবং ওই যে ইহুদিরা, বলছিলাম, আচ্ছা। হ্যাঁ, গতদিন বলছিলাম যে কোরআনে এই বর্ণনা আছে যে তারা এমন ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো রসুল হিসেবে, জি। যেভাবে তাদের সন্তানকে তারা চিনে, ঠিক আছে, এইভাবে চিনতো। তার মানে তারা চিনতো, দ্যাট ইজ তারা বিশ্বাস করতো যে ইনি আল্লাহর রসুল, তার মানে ইনার দ্বারা যে আয়াত সেটাই আল্লাহর ওহী, এটাই ইসলাম, এটা বিশ্বাস করতো। কিন্তু তারা মনে মুখে বলতো না, মুখে বললে নিজেদের মধ্যে বলতো কিন্তু প্রকাশ্যে বলতো না, আর সেটা কাজেও পরিণত করতো না, তাই না? তার মানে কি মুখে বলাটা জরুরি এবং কাজে পরিণত করা সেটাও জরুরি। সেটা কোত্থেকে বুঝলাম? এই যে ইহুদিদের থেকে। এরা তো বিশ্বাস করতো মনে মনে। তার মানে কি শুধু মনে বললে তো তাহলে তো ইহুদিরাও মুমিন, তাই না? সেটা তো হবে না। তাহলে এটা কেন লাগতেছে? তাহলে আমাদের সমাজে যে আমরা বলি যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তাহলে কি কথাটা চলবে? চলবে না, মুখে লাগবে। হ্যাঁ, এখানে মুখেও বলতেছে কিন্তু কাজটা করে না অনেকে। তাহলে এইটা একটা গেল। আর আরেকটা উদাহরণ কি বলছিলাম যে মুখে বলতো কিন্তু মুমিন না। কারা? মুখে বলতো কিন্তু মুমিন না, এটা কারা? উদাহরণ। মুনাফিকরা। হ্যাঁ, মুনাফিকরা মুখে বলতো এবং কাজও করতো কিছু কিছু। কিরকম? নামাজ পড়তে আসতো কিন্তু ফাঁকি দিত, হয়তো ফজরে আসতো না, এরকম টাইপের ছিল, ঠিক আছে। কিন্তু মুনাফিকরা কি হলো তাহলে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব ভক্তি, এই এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, উনি খুতবা দিবেন, এরকম করতো, ঠিক আছে। তারপরে বিরাট সামনাসামনি ভক্তি, কিন্তু তারা মনে বিশ্বাস করতো না, মনে মনে গুটি চালতো। তার মানে কি তাহলে মুখে বললেও হচ্ছে না, মনে লাগবে, কাজেও লাগবে। কিন্তু ওরা কাজও কিন্তু কম বেশি করতো। হ্যাঁ, নামাজ পড়তো কিন্তু ওরা একদম প্রথম কাতারে দাঁড়াইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন দাঁড়াইতো। হ্যাঁ, এরকম। তো তারা মুমিন না, তারা কি? মুনাফিক। তাহলে কি মুখে বললেই হচ্ছে না, মনে লাগবে, কিন্তু ওদের মনে ছিল না। ওরা মনে সেই বিশ্বাসটা বা সেই ভালোবাসাটা ছিল না। তাহলে দুইটা উদাহরণ গেল। আচ্ছা, এইবার একটা উদাহরণ বলেন যে এটা কাজ করত কিন্তু মনে বলতো না এবং মুখেও স্বীকার করতো না, বা স্বীকার করতো হয়তো, তারা মুমিন না, কাজ করতো। এই মুনাফিকের উদাহরণটাই আসবে যে এরা কিছু কিছু অনেকে আছে কাজ করতো, নামাজ পড়তো, হ্যাঁ, জাকাতও দিত, কিন্তু গুটি চালতো। সো এদের উদাহরণটাও এখান থেকে নেওয়া যায়, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আমাদের কি বিষয়টা আসতেছে? আমাদের আমাদের প্রত্যেকের জীবনে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে আমরা মনে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ সবাই, আমাদের মুখেও আমরা বলি, এটাও আলহামদুলিল্লাহ। আমাদের ল্যাকিংসটা হচ্ছে কাজে, তাই না? আমাদের বর্তমান সমাজে তাহলে এই কাজেরটা যেন আমাদের ল্যাকিংসটা না থাকে। আমরা কিন্তু মুখে বলি, ঠিক আছে, আমরা অনেকেই বলতেছি যে এটা হারাম, কিন্তু সেটা হয়তো করছি বা খাচ্ছি, এরকম হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। আবার আহ, এইটাই বেশি আমাদের সমাজে। তার মানে এবং সেখানে তারা কি বলে, না না আমি এটা না করলেও কি হবে, আমার আমার ইমান ঠিক আছে। কিন্তু আসলে ইমান কতটুকু ঠিক আছে? কাজটা লাগবে। তো কে কি বললো আমাদের যায় আসে না, আমাদের যায় আসে আমি ঠিক আছি কিনা, তাই না? যার যার জায়গা থেকে আমাকে চিন্তা করতে হবে আমি ঠিক আছি কিনা, আপনাকে চিন্তা করতে হবে আপনি ঠিক আছে কিনা। কারণ আলটিমেটলি আমাদের হাসরের ময়দানে হিসাব দিতে হবে। এ জীবন একটা ক্ষণস্থায়ী জীবন, খুব বেশি দিন না। কেউ ধরেন অনেক বেশিই বাঁচলেন, আল্লাহ যে হায়াত রাখছে যার যেমন, ধরে নিলাম সবাই বেশি বাঁচলেন, সর্বোচ্চ 100 বছরই বাঁচলেন, কথার কথা। তো তারপরে তো মরা লাগবে না? তো তারপরে সেটা তো 100 বছর না, সেটা তো আনলিমিটেড, তাই না? আনলিমিটেড। সেটা একদম কবরের জীবন, এরপরে হাসরের জীবন, এরপরে জান্নাত অথবা জাহান্নাম। তো সেই জীবনটা তো কখনো শেষ হবে না। তো সেইটা কেমন হবে সেটা নির্ভর করবে এই দুনিয়ার জীবনের উপরে। তো সেই ভিত্তিতেই আমরা চিন্তা করব যেন আমাদের আহ, মনের বিশ্বাস, মুখের কথা এবং কাজ, তিনটাই যেন ঠিক থাকে। তো সেই সেইটার জন্যই তাকওয়া অর্জন করা, সচেতনভাবে চলা, সেটার জন্যই সিয়াম একটা বড় আহ, কাজ, যেটার মাধ্যমে আমাদের সেই তাকওয়াটা হবে। এটা আমরা কম বেশি গত 2 দিন একটু আলোচনা করছি। এখন আমাদের এই যে এটা ছিল 183 নম্বর আয়াত, এখানে বলা হলো ফরজ করা হয়েছে। কিরকম ফরজ করা হয়েছে? তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যেরকম ফরজ করা হয়েছিল। তাহলে পূর্বে কতদিন ছিল? তখন কি রমজান মাসে রোজা রাখতে হইতো? তাদের কতদিন ফরজ ছিল সেটা এখানে নাই,
বাট বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, দ্যাট মিন্স আমাদের উপরে, যে রমজান মাসের রোজাটা ফরজ হইল, সেইটা ফরজ হওয়ার আগে ওই যে আশুরার রোজা ছিল। আশুরা এখনো তো আমরা নফল হিসেবে রাখি, তাই না? আশুরা তো বুঝেন না? মহররম মাসের 10 তারিখে, আষাঢ়া মানে 10, আষাঢ়া মানে 10, ওই 10 তারিখ আশুরা বলি আমরা, হ্যাঁ, আশুরার রোজা। ওইটা ওই সময় মানে রোজা ফরজ হওয়ার আগে, তখন কোনো বিধান না আসা পর্যন্ত, কোনটা বিধান রোজার ক্ষেত্রে আগে, এর আগে যেটা ছিল, এর আগে তাওরাত ইনজিলের বেসিসে যেটা ছিল, তো যেটা ছিল সেইটা ফরজ ছিল, অন্য উম্মতের উপর ছিল, আমাদের উপর বাই ডিফল্ট সেটা ছিল নতুন বিধান না আসা পর্যন্ত। তো তখন কি ছিল, ওই যে বিভিন্ন বর্ণনায় যেটা পাওয়া যায় যে ওই আশুরার রোজা, ওটা ছিল একদিন, তাই না? ওইটা ছিল। আর ছিল বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, একেবারে কনক্রিট বর্ণনা পাওয়া ওরকম হয় না, বাট দরকার নাই, যেহেতু ওইটা আমাদের এখন আর লাগতেছে না, সেই জন্য একেবারে সুস্পষ্ট দলিল না থাকলেও অসুবিধা নাই। বিভিন্ন তাফসিরে আসছে যে আশুরার রোজা, আরেকটা ছিল আইয়ামে বীজ। এটা বুঝেন তো না? মাসের মধ্য 3 দিন, আরবি মাসের চন্দ্র মাসের মাঝখানের 3 দিন, 13, 14, 15। ঠিক আছে, এই যে এই মাসে চলতেছে 13, 14, আজকে মনে হয় 15 গেল। ঠিক আছে, 3 দিন চলে গেল। এই 3 দিন আর আশুরা, এই দুইটা ছিল ওই রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এইটা ফরজ ছিল, মানে সবাই রাখতো। ঠিক আছে, বাট এখানে এই আয়াতে স্পষ্ট করে ওইটা বলা হয় নাই, কিন্তু বিভিন্ন তাফসিরে আসছে। তো ধরে নিলাম সেটা ফরজ ছিল, কারণ আমরা এই আয়াত পড়তেছি, এখনো কিন্তু রমজান মাসের কথাটা আসে নাই। আসছে? এখনো রমজান শব্দটা আসে নাই। আসবে, এটা কত, 183, 184, 185-তে গিয়ে রমজান শব্দটা আসবে, রমজান মাসের কথাটা আসবে। কিন্তু আয়াতের সূচনা তো এখান থেকে, রোজার আয়াতগুলো সূচনা এখান থেকে। তাহলে এখান থেকে এখানে যে দিনগুলার রোজার কথা বলা হচ্ছে, সেটা কোন রোজা? এটা কি রমজান মাসের রোজাকে বলা হচ্ছে, নাকি ওই যে আগে যে রোজাগুলো ফরজ ছিল সেটাকে বলা হচ্ছে? এটা নিয়ে তাফসির কারক যারা, ব্যাখ্যা যারা, মুহাদ্দিস, বিভিন্ন রকমের ব্যাখ্যা আসছে। আমরা সবগুলোকেই সম্মান করি, কোনো অসুবিধা নাই, আমরাও সেই ব্যাখ্যাগুলো বুঝবো। বাট যেটাই হোক, আমাদের কোনো অসুবিধা নাই, কারণ এর পরের আয়াতে গিয়ে আমাদের রমজান মাস স্পষ্ট করে দিচ্ছে। সো আমরা আপাতত একটু পড়বো এটা কোনটাকে মিন করবে। বিভিন্ন ব্যাখ্যা আছে, যেটাই হোক আমাদের কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নাই? আমাদের স্পষ্ট 185 নম্বর আয়াতে গিয়ে একদম রমজান মাসটা আমরা পেয়ে যাবো। সো আপাতত আমরা পড়ি, যা আছে পড়ি। ঠিক আছে, এটা নিয়ে একদম নির্দিষ্ট হইলো না, কেন হইলো না, আল্লাহ কেন করলেন না, এটা একটা হিকমা, ব্যাখ্যা করেন, বুঝেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ রমজান মাসের ব্যাখ্যাটা আমরা এর পরের আয়াতে পেয়ে যাব। তা আপাতত 184 নম্বর আয়াতে প্রথমে কি আছে দেখেন তো, আইয়ামাম মাদুদা, তাই না? পাইছেন? আইয়ামে মাদুদা, এর অর্থ কি? এতটুকু বুঝি আর কি, আইয়ামাম মাদুদা। কেউ পারলে আমার সাথে রেসপন্স করিয়েন, তাহলে আরো সুবিধা হবে। এই যে এতটুকু, এই যে আইয়াম মাদুদা, আইয়াম অর্থ কি বলেন, কে পারেন? আইয়াম, কেউ পারেন? আইয়াম অর্থ? জি, ইয়ামুনের বহু বচন। ইয়ামুনের বাড়ি, ইয়াম মানে কি, ওই যে আমরা বলি না, ধরেন আইয়াম শব্দটা আর কোথায় শুনছেন, তাহলে মনে রাখার জন্য ভালো হবে। বলি না ওই আইয়াম, আইয়ামে বীজ। আইয়ামে বীজ, একটু আগে বললাম, তার এটাও অনেকে পরিচিত না। বাট এইটা দেখেন পরিচিত, বলি না আইয়ামে জাহেলিয়া, বলি কি না আইয়ামে ও, জাহেলি? জি। আইয়ামে জাহেলিয়া মানে কি, জাহেলিয়ার যুগ, জাহেলিয়ার দিনগুলা। জাহেলিয়া মানে কি, জাহাল মানে কি, মূর্খ, মূর্খের দিন, মানে ওই সময় মূর্খতাই বেশি ছিল, উল্টা পাল্টা চলতো, এটা হচ্ছে জাহালত বলে, জাহেলিয়া। তো বলে আইয়ামে জাহেলিয়া মানে জাহেলিয়ার যুগ, মানে রাসূলুল্লাহ এর উপর নবুয়তের আগে যে যুগটা ছিল, মানুষ মূর্তি পূজা করতো, এই করতো, উল্টা পাল্টা চলতো, পাপের মধ্যে নিমজ্জিত ছিল, ওই সময়টাকে বলা হচ্ছে কি আইয়ামে জাহেলিয়া। জাহেলিয়া মানে কি, খারাপ বা মূর্খতা, ওই মূর্খতার দিনগুলো আইয়াম। তাহলে এইটার সিঙ্গুলার হচ্ছে ইয়াউম। হ্যাঁ, হ্যাঁ, ইয়ামু, ইয়াউম শব্দটাও বিভিন্ন জায়গায় পড়ছেন। ইয়াউম মানে হচ্ছে একদিন, আর আইয়াম মানে কি, ওটার প্লুরাল, অনেকগুলা দিন। ঠিক আছে, এই বোঝা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে আইয়ামাম মাদুদা, তার মানে কি আইয়াম মানে দিনগুলো। এখন তাহলে মাদুদাটা কি? হ্যাঁ, মাদুদাটা তো খেয়াল করেন তো, দেখেন, বোঝার চেষ্টা করেন, এতটুকু বুঝেন। তো এই যে এতটুকু কি হলো,
মা মা দুদুন, এইভাবে যদি মাফউলুন, দেখেন তো মাফউল মাদুদ মিলে, প্যাটার্নটা মিলে, জি মাফউল মাদুদ, ঠিক আছে। তাহলে ওই প্যাটার্ন না, মাফউল মানে কি, যার উপরে কর্মটা পড়ে। হয়। হ্যাঁ, তাহলে মাদুদ মানে কি, এটা ওই টাইপের হবে। তাহলে এখানে কি আইন দাল দাল, আমরা কোথায় আদাদ। পড়ছিলাম, ইসমের একটা বৈশিষ্ট্য পড়ছিলাম না, আদাদ। আদাদ হ্যাঁ, মানে সংখ্যা। সংখ্যা। তাহলে আদাদ মানে হচ্ছে, আদ্দা মানে হচ্ছে কি, আইন দাল দাল, এটার অর্থ কি, আসবে গণনা করা। ঠিক আছে, গণনা করা আদাদ, সেখান থেকেই আদাদ। হ্যাঁ, আদাদ মানে কি, সংখ্যা। তাহলে মাদুদ মানে কি, যেটাকে গণনা করা হয়, কি মাদুদ মানে মাফুল, তাই না, যাকে গণনা করা হয়। বুঝছেন কথা? জি, এতটুকু এতটুকু বোঝা গেল, মাদুদুন মাদুদ। তাহলে মাদুদ, হ্যাঁ, এখন সেটার মাদুদাতিন, এটা কি হইলো তাহলে? ওটা মাদুদা তিন। এটা হচ্ছে এই কি বলে ওগুলোকে, ভুলে গেছি যাচ্ছি। আচ্ছা, দেখেন মুসলিমুন, হার মুসলিমুন, নাসাব। হ্যাঁ, নাসাব। আচ্ছা, আর শোনেন, মুসলিমুন এইটার ফ্যামিলিন কি, উম, মুসলিমাতুন, তাই না? মুসলিম। জি। আতুন। তাহলে মাদুদুন, তাহলে এটার হ্যাঁ, ফ্যামিলিন কি, মাদুদা তিন। মাদুদাতুন। মাদুদা তিন, মাদুদা তিন। এই তো এখন ধরতে পারছেন না? হ্যাঁ, জি। মুসলিমুন, মুসলিমাতুন, হ্যাঁ, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিম। মুসলিমাতিন, মুসলিম ঠিক আছে। তিন। তাহলে মাদুদুন, মাদুদাতিন, হ্যাঁ মাদুদাতুন, মা- আর মাদুদাতুন, ঠিক আছে, তার মানে কি প্লুরাল হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, জি। মানে যেইটা গণনা করা হয়, যাকে গণনা করা হয়, সেইটা মাদুদুন, সেইটার ফ্যামিলিন হলো কি মাদুদাতুন, সেইটার বহুবচন কি মাদুদাতুন, ওই যে মুসলিমাতুন, মাদুদাতুন, মাদুদাতুন, মাদুদাতিন, মাদুদাতিন, তাই তো, বুঝছেন কথাটা? জি, তাহলে জি, জি। এখন মাদুদাতিন, মাদুদাতিন মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে, এটা কোনটা হবে? এটা মানসুব হবে, কারণ এ তো নেই এই যে। যে আইয়াম, যেহেতু আছে আইয়াম, আইয়ামের সাথে মিলে আসবে ও, আইয়ামান। হ্যাঁ, আইয়ামান না, আইয়ামাম যা, মাদুদাতুন আইয়াম, আইয়ামান তো এখানে, তাই না, এইটা যেহেতু মানসুব, আর এইটা ওই মানসুব, এটা কি, ওইটার সিফা, সিফা হইলে সেম ক্যারেক্টার হইতে হবে না, জি। তাহলে এটা আচ্ছা, মানসুব হয়। হইলে এটাও মানসুব, এখন বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি একটু একটু। আচ্ছা, তাহলে আইয়ামাম মাদুদাতুন, মাদুদাতিন, এটার অর্থ কি দাঁড়াইলো, সংখ্যা গণনাকৃত, গণার। গণনাকৃত, গণনা করার যেটা গণনা করা হয়, গণনাকৃত দিনগুলা, তাই না। দিনগুলো। হ্যাঁ, গণনাকৃত দিনগুলা, এটার অর্থ কি হইলো, গণনাকৃত দিনগুলা। দিনগুলো। গণনাকৃত দিনগুলা, এইটা তাহলে এখানে মানসুব কেন হলো, মানসুবের কারণটা কি? হুম, আইয়ামুন মাদুদাতুন তো হতে পারতো, কিন্তু আইয়ামান কেন হলো? মানসুব তো এমনি এমনি হয় না, ডিফল্ট ফর্মে থাকে মারফু, কিন্তু এটা তো ডিফল্ট ফর্ম না, এটা আইয়ামান, কেন আইয়ামান হলো? আচ্ছা, তার আগে এটা তো বুঝছেন, আইয়ামাম মাদুদাতিন, তাহলে এটা কি হইলো, মাউসুফ সিফা, এতটুকু তো ক্লিয়ার নাকি? জি। এতটুকু ক্লিয়ার। তাহলে মাউসুফ সিফা পাইলেন গণনাকৃত দিনগুলা। এখন সেহেতু মানসুব গণনাকৃত দিনগুলা কে, তাই না, এরকম একটা অর্থ। ও, এই যে মুসলিমুন, বুঝছি কি করে। মুসলিমুন একজন মুসলিম, মুসলিমান কি হইলো, একজন মুসলিম কে, এরকম একটা অর্থ পাইতাম না আমরা। হুম। জি। তাহলে আইয়ামা মাদুদাতিন, তার মানে কি, গণনাকৃত দিনগুলাকে। তাহলে এটা কেন, এখানে কি আছে তাহলে? তার মানে কিছু একটা উজ্জ আছে, সেটা আপনাকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলা যাবে বলেন, কখন আসে মানসুব, মানসুব কখন আসে? মানসু যে ফাইল হলে, হ্যাঁ, মাফুল হলে। মাফুল এলে, মাশাল্লাহ মাশাল্লাহ, তার মানে কি হচ্ছে, জুমলাতুল ফেলিয়া এখানে কিছু ফেল আছে নাকি, তো এখন একটা ফেল ইচ্ছা মতো জি। বসান, যেটা কনটেক্সটে ম্যাচ করে, বসান তো একটা, একটা ও বসান। আল্লাহ। হ্যাঁ, ওয়াল্লাহ, আপনি বাংলায় বলেন, অসুবিধা নেই। বাংলায় বলেন যে এত গণনাকৃত পারবো দিন, না। পারবেন পারবেন, গণনাকৃত, অন্যরাও চেষ্টা করেন,
গণনাকৃত দিনগুলাকে কি বলেন, এখানে কিছু একটা বলেন, কিছু একটা বলে বলেন গণনাকৃত দিনগুলাকে। এটা বাক্য বানান, এটা দিয়ে ছোটবেলায় পড়ছেন না, শব্দার্থ গণনাগুলো দিয়ে বাক্য বানাও, এরকম বাক্য বানান। ছোটবেলায় তো সব গণনাকৃত দিনগুলাকে, পাঠ আচ্ছা এই আগের গণনা আয়াত, করবো। না, গণনা করো কেন? আগের আগের আয়াত থেকে নেন, এই যে কুতিবা, এটা এই শব্দটা এখানে ব্যবহার করেন। ও আল্লাহ কাতা বা লেখা এই অল্প কয়েকটা দিনকে ফরজ করেছে, বলা যায় না? ও কাতাবাল্লাহু আইয়ামাম মাদুদা, তাই না? মানে আল্লাহ হ্যাঁ এই জি গণনাকৃত কয়েকটা দিনকে ফরজ করেছে, হলো না? রাহু জি হ্যাঁ, তো এরকম চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে কি হইলো যে এই মানসুব এমনি এমনি আসে না। কোরআনের অনেক আয়াতে পাবেন এরকম হুট করে মানসুব আসছে, তাহলে মানসুব আসছে মানে আপনাকে আগে কিছু একটা ফেল আপনাকে বসাইতে হবে। তো এইটা আপনার স্বাধীনতা দেয়া হইলো, আপনি বসান, এমন একটা বসাবেন যেটা আগের আয়াত পরের আয়াত এগুলাকে কনটেক্সটের সাথে মিল হবে। আপনি ইচ্ছা মতো বসাইতে পারবেন, বাট সেইটা যেন কি হয়, কনটেক্সটের সাথে মিলে। আমি যেটা বললাম অন্য কিছু দিয়ে মিলান তো দেখি কেমন পারেন, যদি মিলে যায় কোনো অসুবিধা নেই, এটা আপনার স্বাধীনতা। আইয়ামাম মাদুদা মানে কি, নির্দিষ্ট কতগুলা গণনা দিনকে আল্লাহ ফরজ করেছে, তাই না? করেছেন। নির্দিষ্ট কিছু দিনগুলাকে, গণনাকৃত কিছু দিনগুলাকে কাউন্টিং হবে, কিছু দিন, গণনাকৃত কিছু দিনগুলাকে আল্লাহ ফরজ করেছে, তাই না? বলা যায়, আপনি বাংলাই বলেন, কোনো অসুবিধা নেই। অর্থ মিন করে না এখন? হুম। তার মানে আপনি যখন কোরআন পড়বেন আইয়ামাম মাদুদা, তখন আপনি মনে মনে কি বলবেন, যে আল্লাহ এই গণনাকৃত দিনগুলাকে ফরজ করেছে। এখন এই যে মাদুদা, এই গণনাকৃত, এইটা কয়দিন এখানে বোঝা যাচ্ছে না, বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে যে অল্প কয়দিন। অল্প কয়দিন কি, কেউ কেউ বলে যে এই গঠন অনুসারে এই টাইপের যেগুলো হয় মুসলিমাতুন, এইটা 1 থেকে 10 কাউন্টিং বুঝায়, ঠিক আছে? তার মানে অল্প কয়টা দিন। তাহলে ওই যে আয়ামে 20 3 দিন, আর কি হইলো, ওই যে কি আশুরা আশুরার একদিন, 3 দিন 4 দিন, এই 3 4 দিনকে মিন করতেছে। আবার ওনারা বলছে, অনেকে বলছে না, এটা রোজাকেই মিন করছে, রোজার 30 দিনকেই মিন করছে। কোনো অসুবিধা নাই, যেটাই মিন করুক। রোজার, যদিও রোজার কথাটা পরবর্তীতে স্পষ্ট আছে। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার নাকি আইয়ামা মাদুদা? এবং এইটা একটা শব্দ হলেও, একটা বাক্যাংশ হলেও, এর আগে আমরা কিছু উজ্জ শব্দ বসায় এটাকে বাক্য কমপ্লিট করব, এবং এইটাই একটা তখন বাক্য হয়ে যাবে। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে? যে অসুবিধা বুঝতে মানে আপনি বলে দিলেন তাই বুঝতে পারলাম, কিন্তু নিজে নিজে বসাতে পারছি না। না, এখন এখন তো একবার শোনার পরে তো বুঝতেছেন নাকি? একবার শোনার হ্যাঁ পরে তো জি বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ। বাংলায় হইলেও হবে, আপনি এখানে বুঝবেন যে আইয়ামা মাদুদা, এটা যেহেতু মানসুব আছে তার মানে কিছু ফেল দিয়ে এটাকে পূর্ণ করতে হবে। এটা কি দিয়ে পূর্ণ করবেন? এমন ফেল দিয়ে পূর্ণ করবেন যেটা আগের আয়াতকে মিন করবে। আগের আয়াতে বলছে যে সিয়াম ফরজ করা হয়েছে কুতিবা, তাহলে এখানেও ফরজ করা হয়েছে, ওইটা দিয়ে আপনি মিলান। হ্যাঁ, যে অল্প কয়েকদিনে দিনকে আল্লাহ ফরজ করেছে, ঠিক আছে? এর পরের আয়াতে এইভাবে মিন হচ্ছে। এরপরে আছে ফামান। ফা, ফা অর্থ কি? তার মানে অতঃপর অতঃপর, হ্যাঁ। ফা অর্থ অথপর, মান অর্থ কি, যে, কে, যে কে, যে কোনো অর্থ আসবে, এটা আমরা পরেরটা আগে বুঝে আসি, তারপরে এটাকে সেট করব। ফা মান মানে কি, অতঃপর বা অতএব, ঠিক আছে, বা এরপর, যেভাবে না যেভাবে মিন করতে পারেন। তাহলে কি, অল্প কয়েকদিনকে ফরজ করা হয়েছে রোজা হিসেবে, সুতরাং, ফা মানে সুতরাং, মান যে, যে হ্যাঁ, কানা, কানা অর্থ কি বলেন, কানা? সে ছিল কানা কানা সে কানা ছিল, হি ওয়াজ রাইট, সে ছিল। তাহলে সে ছিল, তাহলে মান কানা মানে কি, যে ছিল নাকি, হয় না? এখন কানা মানে হ্যাঁ সে ছিল। এখন আমি যখন বললাম মান কানা মানে যে ছিল, তাই তো, যে ছিল। হ্যাঁ, যে ছিল কি, মিনকুম, মিনকুম মানে কি? জি তোমাদের মধ্যে, মিন মানে হতে আর কুম মানে তোমাদের, তোমাদের হ্যাঁ, মধ্যে হতে। হ্যাঁ, মিন মানে হতে, কুম আছে আন্তুমের মাজরুর, তাই না, তোমাদের থেকে। তাহলে কি, তোমাদের মধ্যে প্রথমে আসলাম কি, কানা মানে সে ছিল, মান কানা মানে যে ছিল, তাই কি? তাহলে তোমাদের মধ্যে যে হুম, ছিল, যে ছিল কি,
মারিদান, মারিদ, অসুস্থ। অসুস্থ। তাহলে মারিদান, তাহলে তোমাদের মধ্যে যে ছিল অসুস্থ, তাহলে কি ছিল, এটা কি ছিল অর্থে আসবে না কি হবে? কানা মানে তো ছিল। ছিল, হ্যাঁ, তাই না? অসুস্থ ছিলই তো। হ্যাঁ, অসুস্থ ছিল, একদম ঠিক আছে। মানে এখানে রোজার ক্ষেত্রে বলা হচ্ছে, ভালো করে বুঝেন, রোজার ক্ষেত্রে বলা হচ্ছে যে অসুস্থ ছিল, মানে অনুবাদে কি আসে, যে অসুস্থ থাকবে, না? তারপরে কি হ্যাঁ আলা জি। সাফারিন, তাই না? হ্যাঁ, সরি, এখান থেকে আলা সাফারিন, যে সফরে থাকবে, তাই না? সফল থাকবে। থাকবে, আলা কিন্তু মানে এখানে উপরে ছিল, এখানে কথা তো হচ্ছে কানাস, যে ছিল। তাহলে কেন ছিল ছিল। আসতেছে? তাহলে কেন ছিল আসতেছে? ছিল, আবার অনুবাদে আমি কোরআনে পাচ্ছি, বাংলা অনুবাদে, যে যে অসুস্থ হবে, অথবা যে আলা সফর, সফর এটা তো বুঝছেন, সফর এটা তো বোঝানোর দরকার আছে। জি। হ্যাঁ, সফরিন না, কেন সফর করে যাত্রা হচ্ছে, জি, যে সফর, রাস্তায় আছে। হ্যাঁ সফর, সফরে আছে আলা, আলা মানে উপরে, তাই না? উপরে। সফর, সফরিন, আলার কারণে সফরিন হইছে। ওই যে বিতা হ্যাঁ কালিওয়া মিনফিয়ান আলা হাত্তাইলা, এই যে আলা, আলা সফরিন, মানে সফরের উপরেই আছে। হ্যাঁ, আর এখানে বলছে জি। যে অসুস্থ আছে, তোমাদের মধ্যে যে অসুস্থ ছিল অথবা সফরে ছিল, তাহলে সফরে ছিল, কিন্তু আমি আবার অনুবাদে বলতেছি যে সফরে থাকবে অথবা অসুস্থ থাকবে। তাহলে থাকবে কেন আবার চলে আসতেছে বলেন তো? এটা বুঝলে কিন্তু বিরাট ব্যাপার, হ্যাঁ, এটা বুঝলে সামনে আরো সহজ তারপরে লাগে। হুম হুম। পারবো না। অন্যরা, অন্যরা কেউ কথা বলতেছেন না, কারণটা কি? যোগ দেন না আমাদের সাথে, না পারলেও কিছু কথা বলেন। যে আহ, এই যে উনি বললো পারবো না, আপনারা বলেন, কিছুটা বলেন, না বললে, কথা না বললে হয়? পরে তো দেখা যাবে যে কেউ কথা বলে না, কেউ আমি চলে গেলাম। এরকম হবে না, কথা বলতে হবে তো। হ্যাঁ, শুনেন, এখানে হচ্ছে ব্যাপারটা এরকম, যে ছিল মানে কি, আমরা বলতেছি ছিল, ছিল মানে ঘটনাটা ঘটে গেছে, কনফার্ম, তাই তো? আর জি। আমি যখন বলতেছি যে যে অসুস্থ হবে অথবা যে হবে। সফরে থাকবে, তো ওই রোজার দিনগুলোতে অসুস্থ কেউ না কেউ তো হবেই, কনফার্ম না? কেউ না কেউ তো ও, সফরে থাকবেই, কনফার্ম, মানে ঘটনাটা ঘটবেই, কনফার্ম যখন হয়, তার মানে ধরে নিচ্ছে যে এটা তো হবেই, হয়ে গেছে, এরকম ধরে নেন, হয়ে গেছে। এই যে ইট ওয়াজ, হয়ে গেছে, বুঝছেন? এই যে অসুস্থ হওয়াটা, এই যে সফরে থাকাটা, এইটা কারো না কারো ঘটবেই, কনফার্ম বলা হচ্ছে, এই জন্য ইট ওয়াজ। বলে না যে আহ, আহ, যে ঠিক আছে, ডান ডান, আমরা বলি না ডান মানে এটা হবেই। তো ওই যে বলি ডান, এটা আরবিতে তখন ওই যে এই মাদি ব্যবহার করা হয়, ইট ওয়াজ, মানে ধরে নেন এই অসুস্থ কেউ না কেউ হবেই রোজার মাসে, এমন না যে কেউ হবে না, হবেই, মানুষ হতেই পারে, সফরে মানুষের যেতে হয়ই, যাই তো না, মানে কনফার্ম। এই জন্য এখানে জি। কারা অর্থ ইট ওয়াজ, বাট অনুবাদে আসবে যে যখন অসুস্থ থাকবে, ঠিক আছে, যখন সফরে থাকবে, তার মানে থাকবে মানে এটা কেউ না কেউ থাকবেই, এই জন্য এটা ইট ওয়াজ। ওকে, এবং এই থিঙ্কিংটা অন্য অনেক জায়গায় লাগবে, এবং এইটার অনেক গুরুত্ব, এই জন্যেই যে ঘটনাটা ঘটে গেছে এরকম। যেমন বলা হচ্ছে যে অন্য জায়গায় পাবেন যে যখন কেয়ামতের মাঠে আল্লাহ হাজির হবেন, ওখানে দেখবেন এরকম মাদি ব্যবহার করছে। তো কেন, মানে উনি হবেনই, হাজির হবেনই, কনফার্ম, ডান, ধরে নেন ডিল ডান। তো ডিল ডান মানে কি, হবেই, হয়েছিল, এরকম একটা ধরা হবে, ঠিক আছে, মানে কাজটা কমপ্লিট ধরে নেওয়া হবে, এই জন্যে মাদি ব্যবহার করা হয়। কিন্তু অনুবাদে ভবিষ্যৎ হিসেবে বলা হয় যে যখন অসুস্থ হবে, ধরে নেন এটা হবেই কেউ না কেউ, ঠিক আছে। এই, তাহলে যেটা নতুন জিনিস শিখলাম। হ্যাঁ, এবং এটা অনেক কোরআনের অনেক আয়াতে লাগবে, আপনার সব জায়গায় এই যে এই হ্যাঁ, থিঙ্কিংটা বুঝতে লাগবে। পারতাম না, বুঝতে হ্যাঁ এই পারিনি তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, যে পড়তে পড়তে গোছাতে পারি না, এই জন্য যে কি হয়ে গেল। হ্যাঁ কিভাবে কি হইলো, এটা তো ছিলই টু আস, এটা কেন হবে বলতেছো, তাই না? তার মানে কাজটা যখন জি। কনফার্ম ঘটবে তখন মাদি ব্যবহার করা হয়, কিন্তু এটা কিন্তু হবে, ভবিষ্যতে হবে, কিন্তু কনফার্ম হবে, কনফার্ম হবে, এই জন্য মাদি ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে কি হইলো, যে তোমাদের মধ্যে যে মারিদান অসুস্থ হবে, আও, আও মানে কি, অথবা,
অথবা অথবা কি আলা সফারিন, সফরের ওপরে থাকবে, সফরেই থাকবে, মানে সফরেই আছে যে, এরকম যে। হুম, এই দুইটার জন্য কি হবে, যে থাকবে, যে থাকবে তার জন্য কি ফা, আবার কি ফা মানে কি অতবার, অতঃপর তার জন্য কি হবে ইদ্দাতুন, ইদ্দাতুন ওই যে মাদুদ আইন দাল দাল, এখানে দেখেন আইন দাল দাল আছে, ইদ্দাতুন গণনা অতবার গণনা, গণনা হবে কি মিন আইয়ামিন আইয়াম, উখারা, তাই না? আইয়ামিন উখার, আইয়াম তো একটু আগে পড়লেন, আইয়াম মানে কি দিন, দিন, একদিন। হ্যাঁ একদিন। এ, এ, আইয়াম মানে একদিন না তো, আইয়াম মানে তো প্লুরাল, ও আচ্ছা, আইয়াম ইয়াম, প্লুরাল, হ্যাঁ ইয়াউমুন plural, দিন, হ্যাঁ ইয়াম সরি। দিন। তাহলে মিন এর কারণে আইয়া মিন হয়েছে, তাই না? উখার মানে, হ্যাঁ জি। উখার মানে, উখার মানে পরে, পরে, ও উখার মানে পরে, মনে আখের রাখবেন। থেকে খরচ। ওই যে আমরা বলি না আখেরাতের জীবন, আখেরাত, এই হ্যাঁ যে আখেরাত, আখেরাত শব্দটা এই যে হামজা খারা, আখারা, আখারা, আখারা হ্যাঁ, মানে কি পরে ঘটবে, পরে, পরবর্তীতে। মানে পরের দিনগুলা, কোন পরের দিনগুলা, এই যে কাউন্টিং দিনগুলা, যেই দিনগুলায় রোজা রাখতে হবে ওইগুলার পরে, যেমন রমজান মাস, রমজানের পরে, ওখার পরে, পরের দিনগুলা থেকে, পরের দিনগুলা থেকে কি করতে হবে, গণনা করতে হবে যে কটা বাদ পড়লো। হ্যাঁ গণনা করে ফাইদাত, হ্যাঁ অতঃপর গণনা করে দিতে তাহলে হবে। এখান থেকে কি হইলো, আল্লাহ অল্প কয়েকদিনকে ফরজ করছে, অতঃপর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে কি করবে, তারা গণনা করবে পরে, পরের দিনগুলা থেকে ওই কাউন্টিংটা করে নিবে, গণনাটা করে নিবে যে এই কয়দিন আমি রেখে ফেললাম। বোঝা গেছে এ পর্যন্ত? হ্যাঁ জি। কে বুঝেন নাই বলেন, যে এই পড়ে পড়ে বুঝবেন না কেন? মানে দেখেন, আইয়াম মাদুদা, এটার অর্থ কি, যে ফরজ করা হয়েছে। অতঃপর ফা মান কানা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ছিল, যে হবে, মারিদান অসুস্থ হবে, আও অথবা, আলা সফরিন সফরে থাকবে, তাই না? ফা অতঃপর কি হবে, ইদ্দাতুন গণনা হবে, আদাদে যে কয়দিন বাদ পড়লো, ইদ্দাত, তাই না, গণনা করবে। আচ্ছা ইদ্দাত, এই যে আমরা ওই যে আরো আছে না ইদ্যত বলি না, ইদ্যত মেয়েদের ক্ষেত্রে ইদ্যত, হ্যাঁ, হ্যাঁ ইদ্যত, হ্যাঁ ইদ্যত মানে কাউন্টিং, ঠিক আছে, কয়দিন গেল, ঠিক আছে। তারপরে হাজবেন্ড মারা গেলে তাদের ইদ্যত পালন করতে হয় না, ইদ্যত মানে কি জি। কাউন্টিং, ঠিক আছে। এই ইদ্যত, এই যে এই শব্দটা, তাহলে মনে থাকবে না বলেন? রিয়েল লাইফের সাথে লিঙ্ক করবেন এই শব্দটা কোথায় ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, তাহলে দেখবেন মনে থাকবে। কিন্তু এমনি মুখস্থ করলে কিন্তু থাকবে না। আইয়াম, এই যে মনে থাকতেছে না, আইয়াম মানে কি, ও আইয়ামে জাহেলিয়া, এই যে আইয়াম মানে দিনগুলা, হ্যাঁ ওখার। আচ্ছা এই শব্দের অর্থ কি, ওই যে আখেরাত, আখেরাত, হ্যাঁ পরে, পরে, পরের জীবন, আখেরাত মানে কি পরের জীবন। তাহলে কি পরের দিনগুলা থেকে কাউন্টিং করতে হবে। এত- কাউন্ট করে নেবে। এতটুকু ক্লিয়ার সবার, এই পার্টটা? আচ্ছা কে একটু চেষ্টা করবেন, এই যে প্রথম থেকে এই যে এখান থেকে এই 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 যে প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াতের এই এই পর্যন্ত কে একটু ব্যাখ্যা করতে পারবেন? ব্যাখ্যা মানে নিজের মতো করে, অনুবাদ বললেও বলেন লিস্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত, পারবেন না কেউ? এই যে চেষ্টা করবো কি, সেদিন ক্লাসে পরে, ছিলাম না, এর আগের রবিবার। হ্যাঁ বলেন আপনি বা, ইয়া আইয়ুহা, হ্যাঁ বলেন অসুবিধা ইয়া আইয়ুহাল্লাযিনা, হুম, ওহে, ইয়া মানে ওহে আইয়ুহাল্লাযিনা, ওহে যারা ঈমান এনেছো, আহ, ইয়া মানু, যারা ঈমান এনেছো, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, সিয়ামুন, সিয়ামু, আচ্ছা হ্যাঁ আল আচ্ছা সিয়ামু, রোজাকে, রোজা, কামা যেমন ছিল, হুম রোজা, রোজা, হ্যাঁ রোজা, রোজাকে রোজা, হুম আর সিয়াম রোজাকে রোজা, হুম কামা যেমন, কুতেবা, কুতিবা যেমন ফরজ ছিল, আলাল আলাল্লাযিনা মিন কাবলিকুম, আগের লোকেদের উপর,
হুম আল্লাযিনা যারা মিন কাবলিকুম, যে আগের কাবুল মানে আগের জাতিদের ওপর, তোমাদের আগের জাতিদের ওপর। হুম লাআল্লাকুম, সম্ভবত তোমরা, তারপরে কিছু তাতা, এটা তাত্তাকুন, পড়তে হ্যাঁ, পারছি না। তাত্তাকুন, হ্যাঁ, তাত্তাকুনা, হ্যাঁ, হুম, তাত্তাকুনা, যে হুম, তোমরা তাকওয়া, অর্জন করবে, হ্যাঁ। এর তোমরা তাকওয়াদার হবে। তা হুম আছে তোমরা তাত্তাকুনা, বহু হুম বচন, হুম তোমরা তাকওয়া। হুম এই যাই হোক, একটুখানি। ঠিক ঠিক আছে মোটামুটি, হ্যাঁ। তারপরে এটা আইয়ামাম তারপরে মাদুদা। আইয়ামাম মাদুদাতিন, আইয়াম দিনগুলো, গণনা করা দিনগুলো, পামান, কি যা, অতঃপর, গণনাগুলোর দিনগুলো কি বলেন, আহ, কিছু একটা বলেন এখানে, গণনাগুলোর দিনগুলোকে ফরজ করা হয়েছে, তাই না? ফরজ করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, ফরজ করেছেন এই দিনগুলোকে। হ্যাঁ, হ্যাঁ, ফামান, অতঃপর যে, কানা, আহ, কি, অনেক ছোট, মিনকুম আমান তোমাদের কানা মধ্যে থেকে, মিনকুম। মারিদান, হুম মান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ, কানা ছিলে, কিন্তু এখানে হবে, হুম আও আলা সাফারিন, এবং মানে কি বলে, সফরে সব, থাকবে, সফরের হ্যাঁ, উপর থাকবে। হুম ফা ফা ইদ্দাত, ফাইদ্দাত মিন, মে ফাইদ্দাত মিন ফাইদ্দাতুম আইয়ামিন, মিন আইয়ামিন উকার। ফাইদ্দাতুম মিন আইয়ামিন, ফা অতঃপর ইদ্দাতু, মানে গণনা করো, মিন আইয়ামিন, ওই দিনগুলো থেকে, আহ, উম, না, আহ পরের দিনগুলা আখরা, থেকে, পরের উখরা দিনগুলা উখরা, থেকে, হ্যাঁ, পরের দিনগুলোতে গণনা করো, ওই দিনগুলো। যেগুলা বাদ পড়ছে, যেগুলা এই যে মারিদান অসুস্থ এবং সফরে থাকার হ্যাঁ, কারণে যেগুলা বাদ পড়ছে, সেগুলা পরের দিনগুলা থেকে কাউন্ট করে নাও, ঠিক আছে? কাউন্টিংটা কি সমান সমান হবে, দুইটা বাদ গেল দুইটা কাউন্ট হবে, তিনটা বাদ গেল তিনটা কাউন্ট হবে। এটা কি কারণে? যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, এই দুইটা সফর। কারণে, অন্য কোনো কারণে কিন্তু হবে না, তাই না? এবং এখানে দেখেন মারিদান, মারিদ, মারিদ অর্থ অসুস্থতাটাকে একটু বেশি বোঝানো হয়েছে, সিম্পল অসুস্থতা না। যেমন আমরা বলি না, ওই যে আল রহমান রহিম, এই যে রহিম করিম, তাই না? এই টাইপের প্যাটার্নটা কি হয়, এটা একটু স্থায়ী টাইপের বিহেভিয়ার। তাহলে মারিদান মানে কি, যার অসুস্থতাটা একটু বেশি স্থায়ী টাইপের, হ্যাঁ, তখন আলা সাফারিন ও, অথবা সফরে, সফরে আছে। এবং এখানে এই যে সাফারিন, সাফারিন, এই সাফারিনটা হচ্ছে, এবং তার আগে আছে আলা, আলা মানে কি আলা, উপরে, মানে সফরের উপরেই আছে, বুঝেন নাই? এটার আছে, অর্থ সফর সফরের করছে। উপরেই আছে, মানে কি সে হুম, সফর করে আবার সফর করে আবার, এরকম আছে না? এখান থেকে আপনি বরিশাল যাচ্ছেন, বরিশাল থেকে নোয়াখালী যাচ্ছেন, নোয়াখালীতে ওনে যাচ্ছেন, ওখানে ওনে যাচ্ছেন, মানে শেষ নাই, সফরের উপরেই আছে, এইটাকে মিন করা হচ্ছে। এবং এই সাফারিন মানে কি, এটাকেও একটু স্থায়ী টাইপের, মানে অনেক লম্বা সময় সফরেই আছে, সফরের মধ্যেই আছে, তাই না? অনেকে আসে না, সফর 2 দিন করলো আবার একটু রেস্ট নিল, ঠিক আছে, ধরেন হোটেলে আবার গেল, কিন্তু সে রাস্তায় আছে, রাস্তায় আছে, কোনো রকম একটু ঘুমায় আবার সফর করতে আছে, তার মানে কি সফরের উপরেই আছে, এই টাইপের মিন করছে। মারিদান, মারিদান মানে কি অসুস্থ, মানে একেবারে বেশি অসুস্থ, অসুস্থ। হ্যাঁ, মানে ঠিক হচ্ছে না, 5-7 দিন ধরে অসুস্থ, লম্বা সময় ধরে অসুস্থ, এবং এই অসুস্থ সময়ে তার রোজা রাখা সম্ভব না, এরকম মিন করতেছে। ওইটা যেহেতু এটা মারিদান এই ফরম্যাটের কারণে, তাহলে আলা সফরের, সফরের উপরেই আছে, অথবা মারিদান অসুস্থ, অসুস্থতা স্থায়ী রূপ অনেকটা, ওরকম হইলে তখন বলতেছে কাউন্ট করো, পরে কাউন্ট করো, এখন আর রাখার দরকার নেই, ঠিক আছে? তারপরে আমরা তারপরে আজকে থামি না। ওয়ালা আল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমুন মিসকিন, তার মানে মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে আসতেছে, ঠিক আছে, যে সামর্থ্য হবে, ঠিক আছে, আর যে চায় সে দুইটাই করবে, এরকম গুলা আরো আসতেছে, এরপরে রমজানের কথা আসবে। চাইছিলাম এই আয়াতটা শেষ করতে, কিন্তু আহ, অনেক সময় চলে গেল না। আর কারো কোনো বক্তব্য আছে কিনা, আজকে আর না আগাই।
এমনি মনে হয় আপনারা খুব বেশি মজা পাইতেছেন না, আমি যেটা বুঝতে পারতেছি আর কি, দু না, একজন আমি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অন্যরা ভালো একেবারে আছি। কথাই বলছে। এখন তো গ্রামার আলোচনা করতেছি, যেটা বলতেছি সেটা একটু বলার চেষ্টা করবেন। এখন এরকম হইলে চালাবো কিভাবে? আপনারা তো কোনো কথাই বলতেছেন না। একজন বলে আর একজন কোনো কথা বলে না। একটু যদি শেয়ার না করেন, আমরা তো রোজা সবাই রাখি, এই আয়াতগুলোর উপর ভিত্তি করেই তো রাখি, তো একটু শিখবেন না? যা ভাঙা ভাঙা যাই হোক, ভুল হোক, শেখার চেষ্টা করেন। যা হইলে আপনি কিছুই বুঝেন না, যে বুঝেন না, বুঝে না বুঝাটা বলবেন। একটু যদি ভোকাল না হন তাহলে তো ক্লাস চালানো টাফ হবে আর কি। হ্যাঁ, তো হইলে হইলো, তাই না? কি হইলো, বন্ধ হয়ে যাক, সেটাও হতে পারে। না, না, এখন না, না, এখানে সবাই কেউ কোনো ইনশাআল্লাহ চেষ্টা কথাই করবে। বলতেছেন না, একেবারে আমরা বলতেছি যে চেষ্টা করবে। ভুল হোক, আপনি একবার শুনে যে পেরে যাবেন, নাও পারতে পারেন, বাট বিভিন্ন প্রশ্ন থাকে, কথা বলা থাকে, হ্যাঁ, কিছু তো বলবেন, কিছু তো শুনবেন। কোনো কিছু যদি আওয়াজ না আসে তো একা একা বক বক কতক্ষণ করা যায়, তাই না? করা যাবে, অসুবিধা নাই, সবার মাথার উপর দিয়ে গিয়ে তো লাভ নেই, তাই না? তো ঠিক আছে, কোনো মানে আপনারা চেষ্টা করবেন যে একটু যেন ভোকাল হওয়া যায়, যেটা পড়লেন সেটা একটু কোরআনটা খুলে অক্ষর অক্ষর অনুযায়ী অনুবাদ দেওয়া আছে সেটা দেখলেন, মিলাইলেন, নিজেরাও একটু স্টাডি করলেন। আচ্ছা, ক্লাসে বুঝলাম না, আবার একটু ভিডিওটা দেখলেন, অথবা কোরআনটা বের করে শব্দগুলা মিলাইলেন, হ্যাঁ, কি বললো শুনলাম তো, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে না একটু আগানো যাবে, আপনারাও আগালেন, সামনের ক্লাসও আপনি একটু কথা বলতে পারবেন, তাই না? আপনি যদি এই আয়াতটা একটু দেখে আসেন, যতটুক বুঝলেন ততটুকুই আলাপ করলেন, একটুকুই বললেন। আমি যে বললাম যে একটু বুঝান, তা আপনি বললেন এই যে আমানু, ইমান নিয়ে কথা, এইটাই বলতেন, তাই না? এই যে তাকুয়া, তাকুয়া নিয়ে কত কথা বললাম, ওইটাই বলতেন, তাই না? তারপরে আইয়াম, আমি যে কথাটা বললাম যদি বুঝে থাকেন ওই কথাটাই বলতেন। বলতে 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 শিখা হবে। ঠিক আছে, একেবারে যদি কেউ কোনো সাউন্ড না করেন, এটা তো সেই ক্লাস না যে আমি ওয়াজ করতেছি, তাই না? আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনে চলে গেলেন, মারহাবা মারহাবা বলে চলে গেলেন, হ্যাঁ, ঠিক ঠিক বলে চলে গেলেন, এটা তো সেটা না। এটা আমি শিখাচ্ছি, আপনারা শিখবেন। যদি কিছুটা না শিখেন তা আমি বুঝবো কিভাবে? তো আগাইতে পারছি না এরকম করে, তাই না? তো যাই হোক, আপনারা একটু চেষ্টা করবেন নেক্সট ক্লাস থেকে, আশা করি, এই আর কি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ, ঠিক ইনশাআল্লাহ। আছে, আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।